একটা নবজাতক যখন জন্মগ্রহণ করে, জন্মের ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে সে অবশ্যই কান্না করবে। এটা যদি বিলম্বিত হয়, তাহলে তার পুরোটা জীবন একটা দুর্বিষহ যন্ত্রণার ভিতর দিয়ে যেতে পারে। এর কারণটা কি? কারণ হচ্ছে গর্ভ অবস্থায় মায়ের ত্রুটির কারণে বাচ্চা ডিফেক্টেড অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করে। যে কারণে বাচ্চা দেরিতে কান্না করে। আর এই দেরিতে কান্না করলে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চার ব্রেনের অক্সিজেনের অভাবে বাচ্চার ব্রেনের কিছু নার্ভ, কিছু অংশ শীতলতা নেমে আসে। কিছু অংশ ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। যার কারণে বাচ্চা সিপিতে আক্রান্ত হতে পারে, বাচ্চা অটিজম, এডিএইচডির মতো সমস্যার সম্মুখীন হতে পারে। তবে এটার ক্ষেত্রে এটা মানে এই ধরনের সমস্যায় যখন একটা বাচ্চা পতিত হয়, এলোপ্যাথিক কোনো ট্রিটমেন্টই নাই যে এই ব্রেনের নিউরনগুলিকে পুনর্গঠন করার জন্য। তবে হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকর ট্রিটমেন্ট আছে। যদি পরিকল্পিতভাবে ক্লাসিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট গ্রহণ করা যায়, তাহলে তার এই নিউরনের অংশগুলি ইনশাল্লাহ আবার পুনরুজ্জীবিত হয়, আবার ব্লাড সার্কুলেশন হয় এবং বাচ্চা ধীরে ধীরে আরোগ্যের দিকে ধাবিত হয়। আমাদের চিকিৎসায় এমনও পেশেন্ট দেখেছি যারা পুরো বিছানায় শয্যাশয়ী, না কথা বলতে পারে, না শরীরের কোনো অংশ নড়াচড়া করতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পরিকল্পিত ট্রিটমেন্টে মাত্র ৬ মাসের মধ্যে বাচ্চা উঠে বসতে পারে। বাবা মাকে ইশারা করে এর বাইরেও পেয়েছি যে বাচ্চা হাঁটতে পারতো না, তারপর কোনো কিছু ধরতে পারতো না। এগুলো তো অহরহ ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ ভালো হয়। এবং সিপির ক্ষেত্রে যে হোমিওপ্যাথিতে এত ভালো, এত কার্যকর ট্রিটমেন্ট আছে, এটা অধিকাংশই পেশেন্টের বাবা-মা জানে না। তারা সিপির হলে ভাবে যে আপনার আ করণীয় কিচ্ছুই নাই। কিন্তু আছে, অবশ্যই আছে। যদি পরিকল্পিতভাবে হোমিওপ্যাথি মেডিসিন এবং এক্সারসাইজ করানো হয়, অধিকাংশ ক্ষেত্রেই ইনশাআল্লাহ বাচ্চা আরোগ্যের দিকে চলে আসবে। তাই আমি গার্ডিয়ানদের বলব যে আপনারা দুশ্চিন্তা থেকে বের হয়ে আমাদের শরণাপন্ন হন। একজন ক্লাসিক হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। নিয়মিত পরিকল্পনা মাফিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান এবং আমাদের নির্ধারিত এক্সারসাইজ গুলো করান। ইনশাআল্লাহ আপনার বাচ্চা দৌড়াবে, ধরবে এবং সমাজে স্বাভাবিকভাবে চলতে পারবে। খোদা হাফেজ।